অনেক পেশেন্টস যখন আসেন উনি কমপ্লেন করেন যে ওনাদের আঙুল ঝিনঝিন করে, ঠিক আছে, স্পেশালি এই তিনটে আঙুল এক্সেসিভলি ঝিনঝিন করে। পেনটা ঠিক এই রিস্ট থেকে এইখানে এসে এরম ভাবে ওনাদের ব্যথা হয় এই তিনটে আঙুলে মেজরলি। তো এইটা ইউজুয়ালি কখন হয় জানেন? এইটা হচ্ছে দিস ইজ হোয়াট উই কল অ্যাজ দি কার্পাল টানেল সিনড্রোম। হোয়াট ইজ কার্পাল টানেল সিনড্রোম? আমাদের একটা নার্ভ থাকে, দ্যাট নার্ভ ইজ কল্ড দি মিডিয়ান নার্ভ। মিডিয়ান নার্ভ এই তিনটে আঙুলকে সাপ্লাই করে, ঠিক আছে। এবার মিডিয়ান নার্ভটা যখন যায়, এইখানে একটা বড় ফাইব্রাস টিস্যু থাকে আর তার নিচে একটা টানেল থাকে। এবার ধরে রাখুন টানেলটা বানাচ্ছে হচ্ছে আমাদের এইখানের হাড়টা, ঠিক, আর টানেলের মাথাটা বানাচ্ছে হচ্ছে ওই ফাইব্রাস টিস্যুটা, ওটাকে আমরা বলি ফ্লেক্সার রেটিনাকুলাম। মিডিয়ান নার্ভটা এই টানেলের থ্রু যাচ্ছে। এবার কখনো কখনো কি হয়, ধরে নিন ইউজুয়ালি প্রেগনেন্সিতে দেখা যায় বা থাইরয়েডের প্রবলেম হলে দেখা যায়, বডিতে বেশি জল পড়ে গেলে অথবা মিডিয়ান নার্ভ মোটা হয়ে গেলে অথবা কোনো ডিসঅর্ডারের জন্য এই টানেলের গ্যাপটা ছোট হয়ে যায়, ঠিক আছে। এবার দিস ইজ সামথিং লাইক ট্রাফিক জ্যাম, যে অনেক গাড়ি একটা রাস্তা দিয়ে যাচ্ছে কিন্তু রাস্তাটা এবার সরু, তো ট্রাফিক জ্যাম লেগে গেল। ঠিক ওরকমই যে ওই টানেলটা যখন সরু হয়ে যায় বা মিডিয়ান নার্ভটা যখন মোটা হয়ে যায়, তখন কি হয়, এই মিডিয়ান নার্ভটার উপরে এক্সেসিভ প্রেসার পড়ে। এই প্রেসারের জন্য কি হয়, এইখান থেকে একটা ব্যথা ওঠে, ঠিক আছে। এই ব্যথাটা এই তিনটে আঙুলে মোটামুটি রেডিয়েট করে। ইউজুয়ালি রাত্রির বেলা বেশি হয়। এবার আপনাকে আমি প্রবলেমটা বুঝিয়ে দিলাম, প্রবলেমটা কেন হয় বুঝিয়ে দিলাম। এবার জিনিসটা হচ্ছে প্রবলেমটা হলে আমরা কি করতে পারি, কি কি অপশনস আমাদের কাছে আছে। ফার্স্ট অপশন হচ্ছে, যদি খুব মাইনর প্রবলেম হয় তাহলে নার্ভের মেডিকেশনস দিয়ে অথবা একটা ককআপ স্প্লিন্ট বলা হয়, ককআপ স্প্লিন্ট দিয়ে আমরা হাতটাকে এইভাবে ইমোবিলাইজ রাখি। হাতটা এই পজিশনে থাকলে এই টানেলের স্পেসটা একটু বেড়ে যায় আর মিডিয়ান নার্ভের ওপরে যে কম্প্রেশনটা আসছে ওইটা অনেকটা কম হয়, তো দ্যাট ইউজুয়ালি রিলিভস দ্য পেন। কিন্তু এইসব করার পরেও যদি পেনটা না কমে, তাহলে আমাদের পেশেন্টকে একটা সার্জারির জন্য ওঠাতে হয়। খুব ছোট সার্জারি, একটা হার্ডলি 15 মিনিটের সার্জারি। আমরা পেশেন্টের হাতে এখানে একটা চির মেরে যে আপনাকে বললাম যে টানেলের মাথাটা একটা ফর্ম করছে ফাইব্রাস টিস্যু হুইচ ইজ কল্ড দি ফ্লেক্সার রেটিনাকুলাম, ওইটাকে আমরা একটা ছোট স্ক্যালপেল দিয়ে কেটে দিলে আমরা খুব সুন্দরভাবে দেখতে পারি যে মিডিয়ান নার্ভটা ফুলে যায়, যেটা এতক্ষণ ওই কম্প্রেশনটার জন্য একটু কম্প্রেসড ছিল, সেটা ওপর থেকে যখন আমি কম্প্রেশনটা সরিয়ে দিই মিডিয়ান নার্ভটা আবার নিজের মতন ফুলে যায়, ঠিক। এইটা করলে পেশেন্টের ব্যথাটা কমে যায়, ঠিক আছে। আপনাকে আমি ছবিটা দেখাচ্ছি। এই ছবিটাতে আপনি দেখতে পাচ্ছেন যে হোয়াইট রঙের যে স্ট্রাকচারটা, দ্যাট ইজ দ্য মিডিয়ান নার্ভ। ফ্লেক্সার রেটিনাকুলামটাকে আমি কেটেই মিডিয়ান নার্ভটা বেরিয়েছে। তো আর মিডিয়ান নার্ভের ওপরে আর খুব একটা কম্প্রেশন নেই। তো তার জন্য আফটার 3 months যখন পেশেন্ট আমার কাছে ফলো আপে এলো, পেশেন্ট ওয়াজ ভেরি হ্যাপি যে পেশেন্টের যে রাত্রিবেলা পেনটা হতো, হাত ঝিনঝিন করতো, কিছু করতে পারতো না, ঠিক আছে, যেগুলো যেই কাজে খুব ফিনিশ লাগতো, ঠিক আছে, বা পেন ধরতে পারতো না, ওইগুলো পেশেন্টের অনেকটা রিলিভ হয়ে গেছে। থ্যাংক ইউ।